সুখে নিয়ে আবার অহংকার করে, সারি আবার সেই অহংকারকে ভেঙে দেয়। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। ওই সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। সারি বলে থাম থাম থাম, মদন মোহন, তোর কৃষ্ণ মদন মোহন। সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। নইলে শুধুই মদন, নইলে শুধুই মদন, শুধুই মদন। সুখ বলে এই সারি আমার কৃষ্ণের এরকম সমালোচনা। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। ওই সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। সারি বলে আর বলিস না, অত অহংকার করিস না, অমর কৃষ্ণের চূড়া বামে হেলে। বাবা সারি বলে আমার রাধার চরণ পাবে বলে, সারি বলে আমার রাধা চরণ পাবে বলে। সারি বলে আমার রাধার চরণ পাবে বলে, সারি বলে আমার রাধা চরণ পাবে বলে। চূড়া বামে হেলে, চূড়া বামে হেলে, বামে হেলে। বলিস কি? শোন শোন শোন, তবে আমার কথা শোন। কি বল না, শুনছি তোর অকথ্য কথন। সুখ বলে একটু অহংকার। কি সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। ওই সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সারি বলে দূর দূর দূর, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। নইলে পারবে কেন, নইলে পারবে কেন, পারবে কেন, নইলে পারবে কেন, নইলে পারবে কেন, পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। একটু মৃদু করে বলছে, কেন ময়ূরের পাখা তো। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। দুর্বল হয়ে গেলি যে, ঠিক করে বল, ঠিক করে বল। বলছে সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। ওই সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সারি বলে ভালো করে দেখ রে, ভালো করে দেখ। কি দেখবো? সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা। সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা। ওই যাই গো দেখা, যাই গো দেখা। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। ওই সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। সারি বলে কদম তলায় থানা, আরে সেটা কি? রাধারানীর প্রেমেরও সেই তো ঠিকানা গো, রাধারানীর প্রেমেরও সেই তো ঠিকানা।
আছে জানা, আছে জানা, আছে জানা, আছে জানা। ও সারি, তুই কেন এমন বলিস? আয় এক কাজ করি। কি কাজ করবি বল, কি করবি? মহাদেব নিজ থেকে শুনছেন। বাহ, দারুণ বলছে তো। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই জায়গো দেখা, ওই জায়গো দেখা। মহাদেব শুনছেন। দেবংস বাপ্রে পরিয়ান বরং ভূত ভয়াবহম। বাহ, কি সুন্দর সুখ সারি দুজনেই বলছে তো। আরো শুনি তো। মহাদেব আরো কান পেতে শুনতে থাকলেন। কি শুনছেন? এখন সুখ বলছে ঠিক আছে, তুই গোবিন্দের গুণগান কর, আমি না হয় তোর রাধার গুণগান করি। মানে এতক্ষণ দুজনে এরকম ছিল, এখন তারা দুজনে কি করছে? এই রকম করছে, কিংবা এই রকম করছে। কি পারা যাবে? কারা করে এইটা? এই রে, এরকম সবাই করে তো। হ্যাঁ, এইটা করে, কিংবা এইটা দিয়ে এইটা করে। কই চেষ্টা করে দেখুন। হ্যাঁ, এইরকম দিয়ে এরকম করুন, দেখুন, চেষ্টা করুন, পারবেন, নিশ্চয়ই পারবেন। কে লোকেরা বলে দূর মশাই, বামনা বিদ্যা দেখাইতে আসছো? ভাঙার বিদ্যা দেখে। আঙুল মুড়িয়ে যাবে, দরকার কি? অভ্যাস চাই। অভ্যাসে না পরিকৃতিতা পরিপ্রশ্ন সেবয়া, এটা গীতার কথা। শুধু তাই নয়, এই যে মহাদেব শুনছিলেন, এরা দুজনে কি করলেন? একজন সুখ রাধারানীর কথা বলছে, আর সারি কৃষ্ণের কথা বলছে। দুজনের মিলন করে নিল নিজেরা দুজনে। কি বলছে? ভজ ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আসো, এখনো স্কেলে আসো। বেশ, তুই আর আমি দুজনে মিলে রাধা আর কৃষ্ণের নাম বলি। চল বলি, কৃষ্ণ হে 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 কৃষ্ণ হে। কি নাম ধরে বলবো বল? কি নাম গাইবো বল? শোন, বল রাধে রাধে। না, আর একটু কিছু বল, জয় রাধে। এটা ভালো লেগেছে রে। জয় জয় শ্যাম, জয় জয় রাধে, জয় জয় শ্যাম। বল সারি, বল বল
জয় জয় রাধে। ও সুখ, সুখ বল বল, জয় 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 রাধে। আহা, জয় সারি তুই বল, জয় জয় শ্যাম। শোন না, এই যারা রয়েছে এরা তো সব সময় রাধা গোবিন্দের নাম করে, আমরা তাদেরও একটু নাম করি। কি বলবো বলতো, তুই আমার শুনে বল। বেশ, তাহলে বল, একসঙ্গে বলি। বেশ, দুজনেই বল, জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় গোপী, জয় ব্রজধাম। বল, এত না, আরেকটু জোরে বল। ওই চল চল, আমরা দুজনে উড়ে গিয়ে একেবারে ওই বৃক্ষের উচ্চ শিখরে যাই, উচ্চ ডালে যাই, উচ্চ শাখায় গিয়ে দুজনে মিলে ডাকি। বল, জয় জয় রাধে। বল বল বল, জয় জয় গোপী। বল বল, জয় জয় গোপী, জয় ব্রজ ধাম। চুপ করে গেলি কেন? বল বল, একসঙ্গে বল, জয় জয় রাধে। বল বল বল, জয় রাধে, জয় বল বল বল, জয় জয় বল বল, জয় জয় গোপী, জয় ব্রজ। শুনে ভগবান শ্রীকৃষ্ণের বংশী বাদন বন্ধ হয়ে গেল। উড়তে 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 সুখ পাখি এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলছেন, জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে জয় রাধে শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ওরে ওরে সুখ, ওরে সুখ, এ নাম তুই কোথায় পেলি? এ নাম তুই কোথায় পেলি সুখ? আমি কোথায় পেলি এই নাম? জানো, আমাকে সারি বলতে বলেছিল জয় জয় রাধে। আর তুই তাকে কি বলতে বলেছিলি? আমি তাকে বলতে বলেছিলাম জয় জয় শ্যাম। হ্যাঁ, ও তাহলে সারি গেল কোথায়? তুই এসে বলছিস জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে। আর সারি কই গেল কে জানে কোথায়? উড়তে 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 চলে গেল কোথায়? তত্যামিব ভগবান মর্দনাদর্মনাইব রাস্ততম তমিতি প্রয়ংস্ততৈ নদিশ্চ মৃতং যথা। প্রধানা গোপীর কাছে, গোপীর কাছে চলে গেল সারি। সারি গিয়ে সেখানে বলছে জয় জয় শ্যাম, 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 জয় জয় শ্যাম,
জয় জয় শ্যাম 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 জয় জয় শ্যাম। এ নাম তুই কোথায় পেলি? কেন? আমাকে আমার সাথী যে সুখ সেই শিখিয়েছে। কি শিখিয়েছে? বলেছে বলবি তুই জয় জয় শ্যাম। আর সে কি বলছে? আয় আয় আমার হাতে এসে বস। সারি এসে রাধারানীর হাতে বসলো। এই তুই যে নাম শিখালি শোনালি তুই আবার বলতে পারবি তো? আদর করতে করতে বলছে, ওরে সারি রে কৃষ্ণ নাম আমার মন পাখি যেন বলতে পারে কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ 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 নাম কৃষ্ণ কৃষ্ণ আমাদেরও ঠিক একই কথা। আধুনিক কালের কবি ও তোর মানব জন যাবে চলে এই বেলা কি বলবে? কৃষ্ণ কৃষ্ণ হরি বল। বল রে মনো পাখি আমার কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল। বল রে মনো পাখি আমার কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল। ও তোর মানব জন ও তোর মানব জন যাবে চলে এই বেলা বল কৃষ্ণ কৃষ্ণ বল রে মন পাখি আমার রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। ওই পারের নাবিক আছে 6 জনা, ও মনরে ও মনরে ওই পারের নাবিক আছে 6 জনা, পারের কোহড়ি না থাকিলে নৌকায় নেবে না রে মন, নৌকায় নেবে না। তবে ভবের পারে যেতে হলে, ভবের পারে যেতে হলে বেলা থেকে বল রাধে রাধে বল। বলি রে মনো পাখি আমার কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। আপনারা যারা এসেছেন সব শুনেই নিয়েছি যে ভগবতী বা মহাদেবী তিনি বলেছিলেন যে ঠিক আছে তোমার ইচ্ছে পূরণ করব। কি ইচ্ছে ছিল শিবের? শিবের খুব ইচ্ছে ছিল রাধা গোবিন্দের লীলা দর্শন করবে। মলয় পবন বয়ে চলেছে আর বৃন্দাবনে মহাদেব এসেছেন কিসের জন্যে? তিনি এসেছেন রাধা গোবিন্দের লীলা দর্শন করবেন বলে। কিরকম লীলা দর্শন করবেন না, নিকুঞ্জ কাননে যখন সমস্ত ব্রজগোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণ যে নৃত্য করেন সেই নৃত্য দর্শন করার ইচ্ছে ছিল। যে গোবিন্দ কি করে নিজেকে এত ব্যাপৃত করে ব্রজগোপীদেরকে, সমস্ত ব্রজগোপীকে এমন করে নিজের করে নেন, এটা দেখার খুব ইচ্ছে ছিল হর হর মহাদেবের। তিনি বৃন্দাবনে এসে পৌঁছলেন। তখন তার বেশভূষা কেমন? ক্ষিপ্ত প্রায় একজন বৃষস্কন্ধে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বস্কন্ধে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বৃষস্কন্ধে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বস্কন্ধে আরোহণ। দিয়া সিংহা মুরলী রসাল, ও গো দিয়া সিংহা মুরলী রসাল, ও গো দিয়া সিংহা মুরলী রসাল। ভস্মাকা বিলোচন, ভস্মাকা ত্রিলোচন সারায়ঙ্গ বিভূষণ, ভস্মাকা ত্রিলোচন সারায়ঙ্গ বিভূষণ। সদাই জপয়ে রাম নাম, সদাই জপয়ে রাম নাম, ও গো সদাই জপয়ে রাম নাম। রাম নাম জপে গো, রাম নাম জপে গো, রাম নাম জপে গো, রাম নাম জপে গো। পঞ্চমুখে সেই মানুষটি রাম নাম জপে গো, পঞ্চমুখে সেই মানুষটি রাম নাম জপে গো, পঞ্চয়ানন হয়ে রাম রাম নাম জপে গো, পঞ্চানন হয়ে রাম নাম জপে গো। ওই হর হর মহাদেব রাম নাম জপে গো, হর হর আই গৌর হরি বল, হর হর মহাদেব রাম নাম জপে গো, হর হর মহাদেব রাম নাম জপে। রাম নাম জপে গো। শিবের গুরু রাম, রামের গুরু শিব। জেনে নেবেন গুরুর কাছ থেকে। আমি লীলা পরম্পরায় আর একটু এগিয়ে যাই। মহাদেবের খুব ইচ্ছে হলো, গোবিন্দ তুমি তো আমার মনের ইচ্ছে জানো। এসে পাক ঘুরলেন, 3 পাক ঘুরে কৃষ্ণ কানহাইয়া গোপালকে বলছেন তুমি তো জানো আমি কি চাই, তুমি আমার আকাঙ্ক্ষা পূরণ করবে না? কোনো কথাই বললেন না, আপন মনে বাঁশি বাজাতে শুরু করলেন। এরপরে কে এলেন? তারও বামে এক নারী তুলনা দিবার নারী, তার বামে এক নারী তুলনা দেবার নারী, তারও বামে এক নারী তুলনা দিবার নারী। তার বামে এক নারী তুলনা দেবার নারী। কিরকম?
রূপে অন্ধকার নাশ করে ও গো রূপে অন্ধকার নাশ করে ও গো রূপে অন্ধকার নাশ করে কত না যতন করে ননি খাওয়ায় দশ করে কত না যতন করে ননি খাওয়ায় দশ কত না যতন করে ননি খাওয়ায় দশ করে কত না যতন করে ননি খাওয়ায় দশ করে কোলে করে রহে গিরি ধরে ও গো ভুলি করে রহে গিরি ধরে ও গো কোলে করে রহে গিরি ধরে বলে একবার আমায় মা বলে ডাক একেবারে আমায় মা বলে ডাক একবার আমায় মা বলে ডাক একেবারে আমায় মা বলে ডাক আমার তাপিতে পরাণ জুড়ায় যা বলি একেবারে আমায় মা বলে ডাক আমার এই নারী জন্ম সার্থক হবে বলি একেবারে আমায় মা বলে ডাক আমার জন্ম জন্ম সফল হবে বলি একেবারে আমায় মা বলে ডাক তোর মুখে মানাক শুনবো বলে গোপাল বলি একেবারে আমায় মা বলে ডাক আমার নারী জন্ম সার্থক হবে বলি একেবারে আমায় মা বলে আমার জন্ম জন্মান্তর সফল হবে বলি একেবারে আমায় মা বলে ডাক ওরে ওরে কানাই ওরে গোপাল বলি একেবারে আমায় মা বলে ডাক আমার জন্ম জন্ম জন্মন্তর যেন তোরে পাইরে বলি একেবারে আমায় মা বলে ডাক আমার নারী জন্ম সার্থক হবে একেবারে আমায় মা বলে ডাক তোর মুখে মাডাক শুনবো বলে বলি একেবারে আমায় মা বলে ডাক এসেছি এই ধরা তলে একেবারে আমায় মা বলে ডাক ওরে কানাই ওরে কানাই একেবারে আমায় মা বলে ডাক ওরে কানাই একেবারে আমায় মা বলে ওরে কানাই একেবারে আমায় মা বলে ডাক ওরে একেবারে আমায় মা বলে ডাক কৃষ্ণ কানাই কিন্তু একবারও মা সম্বোধন করলেন না। কেন? কি চমৎকার তার কথা! শোনো, আমি শুনেছি, আমি জেনেছি তুমি নাকি সন্তানের রক্তে তুষ্ট। যে মা সন্তানের রক্তে তুষ্ট হয়, আমি কখনো তাকে মা বলি না, আমি তাকে মা বলবো না, আমি তাকে মা বলতে পারি না। শোন গোপাল,
আমি তো চাইনি, কিন্তু আমি মা হয়ে কখনো সন্তানের আকাঙ্ক্ষা পূরণ না করে পারি রে। আমাকে যে সন্তানেরা বলে মা তোমায় অমুক দেব, মা তোমায় তুমুক দেব, আমি কি তাকে না বলতে পারি রে? কেমন করে না বলতে পারবো বল? জানি আমার কষ্ট হয়। কিরকম কষ্ট? একটা উদাহরণ নেই, এই 150 বছর আগের একটা উদাহরণ। শ্রীরামকৃষ্ণ এবং সারদা মায়ের উদাহরণ দিয়ে একটা। শ্রীরামকৃষ্ণ ভীষণ ভালোবাসতেন সারদা মায়ের হাতের রান্না, আর যতক্ষণ না সারদা মা নিজে রামকৃষ্ণের কাছে ওই তার খাবার পৌঁছে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত রামকৃষ্ণ আহার্য গ্রহণ করতেন না এবং অন্য কারো হাতে, যার তার হাতে আহার গ্রহণ করতেন না। তো এরকম চলছে। সারদা মা একদিন খাবারের থালা নিয়ে ঠাকুরের কাছে যাচ্ছেন। এই সময় একজন স্ত্রী ভক্ত দৌড়ে আসছে, মা ও মা, মা। কি হলো, কিছু বলবে? হ্যাঁ মা। কি বলো বাবা, বলো। মা, আমার অনেক দিনের বাসনা। কি বাসনা? আমি ঠাকুরকে নিজের হাতে খেতে দেব, আমার অনেক দিনের ইচ্ছে, আমার ওই থালাটা দিন না। মা একগাল হেসে বললেন, এই কথা, বেশ বেশ বেশ, চলো তুমি ঠাকুরের সামনে এই খাবারের থালাটা দিয়ে আসবে, চলো। দিয়ে এলেন, ওই স্ত্রী ভক্ত দিয়ে বেরিয়ে এলেন। শ্রীরামকৃষ্ণ এসে আসনে বসেছেন। আসনে বসার পরে ওই স্ত্রী ভক্ত থালাটা দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ একেবারে সোজা হয়ে গাঁট হয়ে বসে আছেন, একদম গাঁট হয়ে বসে আছেন। সারদা মা ঢুকলেন। কি গো, বসে আছো কেন? তুমি তুমি আজকে খাবারটা ওই মেয়েটার হাতে পাঠালে কেন? কেন, কি হয়েছে? তুমি জানো আমি তোমার হাতে ছোঁয়া ছাড়া, তোমার হাতে ছাড়া আর কারো খাই না। হ্যাঁ, তো দিয়ে গেছে। ও, তুমি ওর স্বভাব চরিত্রটা কেমন জানো? হ্যাঁ জানি গো, জানি, সব জানি। তাহলে তাহলে ও তুমি আমাকে এটা খাওয়ার জন্য অনুরোধ করছো? শোনো, আজকের মতো তুমি খেয়ে নাও, আমার কথা ভেবে আজকের মতো তুমি খেয়ে নাও। ও, এদিকে যে খাবারটা আমার গলার মধ্যে দিয়ে যেতে চাচ্ছিনি, বেশ কষ্ট করে আজকের মতন খেয়ে নাও। আমার যারা সন্তান তারা এসে যদি আমায় মা বলে বায়না করে, আমাকে যেই মা বলে বায়না করবে, আমি তার আকাঙ্ক্ষা পূরণ করবই করব। মা না হয়ে, মা হয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণ করা যে আমার কর্তব্য। বাহ, বেশ বেশ বেশ, এই তো চাই তুমি সত্যিকারের মা। হ্যাঁ, পাতানো মা নয়, মুখের কথা মা নয়, গানের ভাষার মা নয়, আমি সত্যিকারের মা। বেশ বেশ বেশ, এই তো চাই তুমি সত্যিকারের মা। তাহলে খেয়ে নাও। হ্যাঁ, এই খাচ্ছি খাচ্ছি। শ্রীরাম কৃষ্ণ ভাব সমুদ্রে, আমি 2 লাইন গাইছি। কে? শ্রীরাম কৃষ্ণ ভাব সমুদ্রে, তুমি শান্তির তরঙ্গ, যেথা স্নান করিয়া পাপি তাপিয়া শীতল করিল অঙ্গ।
শীতল করিল অঙ্গ। শ্রীরাম কৃষ্ণ ভাব সমুদ্রে, মা রাম কৃষ্ণ ভাব সমুদ্রে, শান্তির তরঙ্গ। যেথা স্নান করিয়া পাপি তাপিয়া, শীতল করিল অঙ্গ মাগো, শীতল করিল অঙ্গ মা, শীতল করিল অঙ্গ। শোনো, আর কোনোদিন ওই মেয়েটাকে দিয়ে যাকে তাকে দিয়ে খাবার পাঠাবেনি। কেন কেন? সবাই কি গিরিশ নাকি? কি বলছো? কেন, কি হয়েছে? সবাই কি ওরকম ভক্ত ভৈরব হতে পারে নাকি? আমি গিরিশের সব গ্রহণ করেছি। তাই তো। কিরকম ভাবে গ্রহণ করেছেন? গিরিশ ঘোষ তখনকার দিনের ন্যাশনাল লাইব্রেরির লাইব্রেরিয়ান, 18,000 টাকা বেতন 150 বছর আগে। এখনকার দিনের কত হতে পারে? কে? নাট্য দল গড়েছেন, নাট্য মঞ্চ কিনেছেন। নাট্য মঞ্চের নাম স্টার থিয়েটার, নাট্য দল গড়েছেন। সেই নাটকের দলে যিনি অভিনয় করছেন আপনারা সবাই তার নাম শুনেছেন। সেই মহিলার নাম, সেই অভিনেত্রীর নাম নটি বিনোদিনী। নাম শুনেছেন তো? হ্যাঁ, এই নটি বিনোদিনী যখন গিরিশ ঘোষের কাছে যেতেন, মাস্টার মশাই, মাস্টার মশাই। কে? বিনোদ এলে? বসো। কি গম্ভীর কণ্ঠস্বর। তুমি এখন এসেছো জানো আমি তোমাকে দিয়ে কি করাতে চাই? হ্যাঁ মাস্টার মশাই, আপনি হতেই তো আমার এই রকম হয়েছে, নচেত তো আমি কোথায় কোন জায়গাতে পড়েছিলাম, বারবিলাসিনী ছিলাম, আমার যে কিছুই ছিল না মাস্টার মশাই। শোনো, আমি একটা নতুন নাটক লিখেছি, নাটকটির নাম শ্রী চৈতন্য লীলা। সেই নাটকে তোমাকে চৈতন্যের ভূমিকা গ্রহণ করতে হবে, গৌরাঙ্গের অভিনয় তোমাকে করতে হবে। মাস্টার মশাই, আমি 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 এমন এমন নষ্ট চরিত্রের, আর আমাকে দিয়ে আপনি আপনি শ্রী চৈতন্যের অভিনয় করাবেন? শোনো বিনোদ, আমি যখন বলেছি, আমি যখন মনে করেছি তোমাকে দিয়েই আমি অভিনয় করাবো। এই 1 মাস তুমি নিজেকে নিজে পরিশুদ্ধ করো। সেদিন থেকে নিজেকে তৈরি করছেন কে? নটি বিনোদিনী। শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন গিরিশ ঘোষ। ঠাকুর, তুমি কিন্তু যাবে, শ্রী চৈতন্য লীলা নাটক হচ্ছে, তুমি দেখতে যাবে কিন্তু। ঠাকুর, তুমি যাবে কিন্তু। ঠিক আছে রে, ও গিরিশ, তুই যখন ডাকলি এত করে, আচ্ছা ঠিক আছে, যাবো কোন। নাটকের দিন, নাটকের দিন গিরিশ ঘোষ রয়েছেন এখানে। নটি বিনোদিনী তখন সাজঘরে সাজছেন। রামকৃষ্ণ মহেন্দ্রগুপ্ত, মহেন্দ্র সরকারীদের সঙ্গে সঙ্গে নিয়ে পৌঁছলেন স্টার থিয়েটারে। থিয়েটারে গিয়ে বলছেন, ও মহিন, মহেন গো, ওই দে ভাগনা হৃদয়, ওই দে তো ঘোড়ার গাড়িতে যে নিয়ে এলি, একা গাড়িতে যে নিয়ে এলি, ঘোড়ার গাড়ির ভাড়াটা দিয়ে দে না। তুমি মামা দিতে পারবে না? না রে, আমার কাছে টাকা পয়সা কই ছিল বল, আমার কাছে তো কোনোদিন টাকা পয়সা থাকে নে। ঠিক আছে ঠিক আছে, ঘোড়ার গাড়ির ভাড়া মিটিয়ে দেওয়া হলো। এইবারে দরজার কাছে এসে রামকৃষ্ণ দাঁড়িয়েছেন।
সবাই চিৎকার করে হলের মধ্যে থেকে চিৎকার করে বলছে, রামকৃষ্ণ পরমহংস এসেছে গো, রামকৃষ্ণ পরমহংস এসেছে। দৌড়ে গেলেন গেটের কাছে গিরিশ ঘোষ, গিয়ে দরজাটা লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে গেটের গোড়ায় দাঁড়িয়ে রইলেন তিনি। ও গিরিশ, এই চিস? হ্যাঁ ঠাকুর। নে নে নে, কোথায় বসবো? চল চল চল। তোমাকে তো এমনি ঢুকতে দেওয়া যাবে না। বলিস কি রে? ওই মহেন, ওই দে, এই শালা বলে কি, আমায় এত করে ডেকে আনলো, আমায় এত করে নেমন্তন্ন করে ডেকে আনলো, আর শালা কিনা আমার কাছে পয়সা চাইছে। হ্যাঁ ঠাকুর, তোমাকে এই টিকিটের মূল্য দিতে হবে। ওরে কোন টিকিটের মূল্য রে? ঠিক আছে, তোমাকে মূল্য দিতে হবে, মূল্য না দিলে তুমি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না। ও মহিন, এই শালা আবার মূল্য চায়। দাও না গো। 4 আনা বার করে দিয়েছে। নে শালা 4 আনা ধর। না, 4 আনায় হবে না, তোমার কাছ থেকে আমি 16 আনাই নেব। ঠাকুর, কথাটার মধ্যে গুরুত্ব আছে। তোমার কাছ থেকে আমি 16 আনাই নেব। দূর শালা, 16 আনা কোথায় পাবো রে? না না, তোমাকে দিতেই হবে, না হলে ও নাটকও শুরু হবে না, আর তুমি নাটকও দেখতে পাবে না। এখান থেকে তুমি ঘরে চলে যাও, যাও ফিরে চলে যাও। দূর শালা, এতটা কষ্ট করে এলুম, আবার ফিরে যাব কি রে? কই চৈতন্য লীলা দেখাবি যে গৌর সুন্দর। আহা হা হা, এমন মধু মাখা হরি নাম নিমাই কোথা হতে এনেছে রে, কোথা হতে এনেছে। ও দাও, মূল্য দাও, দাও মূল্য দাও। কি হলো? মূল্য দাও। এই আমি 2 হাত পেতে রয়েছি, মূল্য দাও। ও মহিন, দাও না গো, একটু দাও না। ঠিক আছে। মহেন্দ্র গুপ্ত, তিনি, যার নাম শ্রী ম, তখনকার দিনের হেডমাস্টার ছিলেন ওরিয়েন্টাল সেমিনারি, মানে রবীন্দ্রনাথ যে স্কুলের ছাত্র, সেই স্কুলের হেডমাস্টার ছিলেন। জেনে রাখুন, আমি কেন কথাগুলো বলছি, এগুলোর মধ্যে অনেক তথ্য আছে, আবার তত্ত্বও আছে। তো ওরিয়েন্টাল সেমিনারির হেডমাস্টার মশাই মহেন্দ্র গুপ্ত, যিনি রামকৃষ্ণ কথামৃত লিখেছেন শ্রী ম এই নামটা দিয়ে, তার কাছ থেকে 16 আনা নিয়ে এবার রামকৃষ্ণ পরমহংস দিচ্ছেন। নে ধর শালা, এই 8 আনা, এই 9 আনা, এই 10 আনা, এই 11 আনা, এই 12 আনা। কিরে শালা, দাও ঠাকুর, এখনো বাকি আছে। নতজানু হয়ে বসে গেলেন, হাঁটু গেড়ে বসে গেলেন। নে শালা, এই 13 আনা, এই 14 আনা, এই 15 আনা। নে শালা, তোকে আমি 16 আনাই দিলুম। নে ধর শালা, 16 আনাই দিলুম। তাই দাও ঠাকুর। আমার জ্ঞান নাই, আমার ভক্তি নাই, আমার সাধন নাই, আমার ভজন নাই, আমার কোনো কিছুই নাই। গিরিশ ঘোষ যেখানে দাঁড়ায় তার নিচে 50 ফুট 100 ফুট পর্যন্ত অপবিত্র হয়ে যায়, তার পাশাপাশি 10 কিলোমিটার দূর তো পাপে ভরা হয়ে থাকে। এই গিরিশকে তুমি করুণা করলে ঠাকুর, তাই দাও ঠাকুর। ওরে মহেন, এ শালা বলে কি রে? এ শালা কি বলে? দেখ দেখ দেখ, এই হচ্ছে ভক্ত ভৈরব। নে নে গিরিশ, আমায় কোথায় নে ঠাকুর। তুমি কৃপা করে এখানে এসেছো। ওরে কে আছিস? আয় আয় আয়, শাঁখ বাজা, পরমহংস এসেছে রে, পরমহংস এসেছে রে, পরমহংস এসেছে। বিনোদিনী ছুটে এলেন, ছুটে এসে দেখছেন ঠাকুর, তুমি আজ আমার লীলা দেখবে ঠাকুর, তুমি আজ আমার
আমার অভিনয় দেখবে ঠাকুর। ঠাকুর তোমাকে শুধু একটি আমি অনুরোধ করি, আমার একটি আকাঙ্ক্ষা, আমার অভিনয়টা যেন আজ আর অভিনয় না থাকে ঠাকুর, আজ আমার যেন অভিনয় না থাকে ঠাকুর। নাটক শুরু হলো, চলছে। একটা সময় শ্রী চৈতন্য প্রবেশ করলেন। আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পাই হরি, মন মোজাই লুকালি কোথায়। এটা যখন খুব ধীরে গাইছেন, আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পাই হরি, মন মোজাই লুকালি কোথায়। হে প্রভু, হে বিশ্ব নিয়ন্ত্রা, তুমি কেন কোথায় যে লুকিয়ে রয়েছো? আমায় কেন দেখা দিতে পারো না? আমায় দেখা দিতে চাও না কেন ঠাকুর? হে প্রভু, হে কৃষ্ণ, হে গোবিন্দ। এধার থেকে ওধার ছুটতে ছুটতে হঠাৎ চোখ পড়ে গেল, ওই তো আমার প্রাণের ঠাকুর। আমি ভবে একা দাও হে দেখা, আমি ভাবি একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পাই হরি, মন মোজায় লুকালি কোথায় হরি, মন মোজায় লুকালি কোথায়। প্রভু তুমি কোথায় রয়েছো? বরহা পীড়াং নটবর বপুঃ कर्णयो कर्णिकारं बिभ्रदवास कनक कपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणुरदन सुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं श्वापदरमणं प्राविशत गीत कीर्तिः। ओ गुणात् दयाल है ओ गुणात् हे ओ हे ओ हे ना तुगु दया तुगु दया तुगु दया। শ্রীরামকৃষ্ণ আর সহ্য করতে পারলেন না। তার মধ্যেও তো শিবত্ব ছিল। কৃষ্ণ নাম শুনে তিনি আর দর্শক আসনে থাকতে পারলেন না। ছুটে এসে বলছেন,
ও কৃষ্ণ কৃষ্ণ, নে 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 নে, গা গা গা। লুটায়ে অবনীত একবার, লুটাই অবনীত হরিবল 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 লুটায়ে অবনীত একবার লুটাই অবনীত একবার লুটাই অবনীত হরি হরি বলে কাঁদরে গতি করো করো বলে কাঁদরে হরি রস মুদিরা পিয়ে মম মানুষ মাতরে হরির সমুদিরা পিয়ে মম মানস মাতুরে ভাবে মত হয়ে একবার হরি হরি বলে কাঁদরে ভাবে মত হয়ে একবার হরি হরি বলে কাঁদরে প্রেমে মত হয়ে একবার হরি হরি বলে কাঁদরে হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে গাও হরি নাম হও পূর্ণ কাম গাও হরি নাম গাও পূর্ণ কাম নিচ বাসনা নাশরে তুমি নিচ বাসনা নাশরে লুটায়ে অবনীত একবার লুটাই অবনীত হরিবল 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 মোনামা লুটায়ে অবনীত একবার লুটাই অবনীত হরি হরি বলে কাঁদরে গতি করো করো বলে কাঁদরে হরি রস মুদিরা পিয়ে মম মানস মাতরে মম মানস মাতরে মম মানস মাতরে। আজকে তার কথা সেরকমই আমাদের জীবনে প্রতিভাত হোক। ভগবানের সঙ্গে সম্বন্ধ কিরকম করে করব? আমরা তো গিরিশের মতন ভক্ত ভৈরব হতে পারবো না, আমরা তো এমন ভক্ত হতে পারবো না যাতে ভগবান নেমে আসতে বাধ্য হন। তাহলে আমরা কি রকম করে ভগবানের সঙ্গে সম্পর্ক করব? এটি গানে ভারী চমৎকার ভাবে বলা হয়েছে যে প্রভু তোমার সঙ্গে আমি কি সম্পর্ক বাঁধাতে চাই জানো, কি সম্পর্ক বানাতে চাই জানো? তুমি তুমি চন্দন হবে আর আমি হব জল। তুম চন্দন हमें पानी, तुम चंदन हमें पानी, जाते अंग अंग
बास समानी, जाते अंक अंग बास समानी। प्रभु जी तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी। प्रभु जी तुम धनवान हम मुरारी, तुम धनवान हम मुरारी, तुम धनवान हम मोरा जैसी चितबत चंद्र चकोरा, जैसी चितबत चंद्र चकोरा। प्रभु जी तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी। प्रभु जी तुम दीपक हम बाती। এই যে প্রদীপ জ্বলছে দীপক, হে প্রভু যেমন চকর বৃষ্টির ফোঁটা না হলে বাঁচে না, ঠিক তেমনি আর तुम दीपक हमें बाती, আমি জ্বলবো, তুমি প্রদীপ যেমন হচ্ছে। तुम दीपक हमें बाती, বাতি কি রকম ভাবে বাতাসে দোল খায় কি, তাই না? শিখাটা দোল খায় না, কেমন দোল খায়? সুরেও সেরকম ভাবে দোল খাওয়ানো যায়। এই দেখুন, দেখি এটার সঙ্গে মিলিয়ে যদি সুরটা করা যায়। তুম দীপক হামে বাতি, কিরে যে সুরটা যাচ্ছে বুঝবেন এর সঙ্গে এই মোমবাতির বাতির দোল দেওয়া আছে। तुम दीपक हमें बाती। তাহলে দেবাদিদেব মহাদেব কৃষ্ণের সকাশে এলেন, মা দুর্গা এলেন, দুজনে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দকে দর্শন করলেন। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। শ্রী সুখদেবের মনে আনন্দ বাড়িল, শ্রী সুখদেবের মনে আনন্দ বাড়িল। ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। এবার প্রেমানন্দে ভক্তগণ বল হরি 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 বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং জ্ঞাতান জ্ঞাতান মুদা, চিন্ততান চিন্ততান ভক্তং শ্রী শ্রীমদ্ ভাগবতম। এইখানে রহিল গ্রন্থের অমৃত লহরী, পূর্ণানন্দে বদন ভরে সবাই বলি নিতাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর
ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন এই জয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস এই জয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা কইলেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা কইলেন প্রকাশ এই ছয় গোসাই যার মুই তার দাস এই জয় গোসাই যারে মুই তার দাস জনমে জনমে হই এই অভিলাষ জনমে জনমে মোর এই অভিলাষ বৃন্দাবনে রহু গোসাই বৃন্দাবনে রহু বৃন্দাবনে রহু গোসাই বৃন্দাবনে রহু শ্রীরূপ শ্রী রঘুনাথ করুণা করহ শ্রীরূপ শ্রী রঘুনাথ করুণা করো আহে মোর বৈষ্ণব গোসাই আহে মোরে বৈষ্ণব গোসাই এ ঘোর কলি তরাইতে আর কেহ নাই কোন গলি তর
তরাইতে আর কেহ নাই, ঘোর কলি তরাইতে উপায় আছে বলি, ঘোর কলি তরাইতে উপায় আছে বলি, হরি নাম সংকীর্তন মাঝে দাও গড়াগড়ি, হরি নাম সংকীর্তন মাঝে দাও গড়াগড়ি, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, 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 মধুর মধুর বংশী বাজে সেও বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেও বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, দ্বাদশ বনের রাজা নিকুঞ্জ কানন, দ্বাদশ বনের রাজা নিকুঞ্জ কানন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন, শ্রী গুরু বৈষ্ণবের পাদ পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণবের পাদে পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন করেন নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস, যেখানে বাজে গণিতাই চৈতন্যের খোল, যেখানে বাজে গণিতা চৈতন্যেরই খোল, আপনি নিতাই চাঁদ বলেন হরি বল, আপনি নিতাই চাঁদে বলেন হরি বল, 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 হরি বল। प्रेम से कहो श्री राधे कृष्ण बोले हे प्रभु निताई चैतन्य द्वैत राधा रानी की जय। राधा गोविंद की जय। राधा माधव की जय। राधा गोपीनाथ की जय। राधा गिरधारी की राधा दामोदर की राधा मदन मोहन की राधा मदन गोपाल की वृंदावन धाम की सखा सखी वृंद की वृंदा देवी की श्रीमद महाप्रभु की श्रीमद भागवत महापुराण की श्रीमद भागवत महापुराण की श्रीमद भागवत महापुराण की शीतला माई की हर हर महादेव की हर हर महादेव की श्रीमन महाप्रभु की गौरांग प्रभु की हरिनाम संकीर्तन की नवद्वीप धाम की खोल करताल की पंच तत्व की अपन अपन गुरु गोविंद की भागवत भक्त भगवान की भक्त मंडली की देशवासी की এই উৎসব কি উৎসবের পরিচালক বৃন্দ কি গ্রাম্য দেব দেবী কি